আমাদের সঠিক রাস্তায় নাও, আমরা পিছনে যত গুনাহ করছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাইলি বাড়ি মারিয়া মাথাটা 2 ব্যাগ বানাই জ্বালাইছি, কপাল ভালো একটা সেলাই রাখে নাই। এলাকায় যেরকম দিনের দিন চুরির হার বাড়তেছে, লোকজনের কইলাম, লোকজন তো চোর ধরতে পারতেছে না। নিজে তো যদি এই ছদ্মবেশে রাইতে পায়রা না দেই, তাই চোর তো নির্মূল করা সম্ভব না। দরকার হইলে আমি নিজে লাগে চুরি করবো, তারপরও এই চোর ধরতে হইবে আমার। এ বেটা এত তাড়াহুড়ো হরিয়া বলাই আনলি কে? ঘটনাটা কি কদিস? আমি কয়দিন ধরে কাম কাজ করতে পারি না। তাড়াহুড়া হচ্ছে, আমি বলাইছি কি সাদে চুরি কি আজীবন হরবি? খামো কি চুরির মূলতে খামো কি? এখন মুই যেটা কই ভাইটা হল ওই মাতবার বাড়ি আছে না, মাতবার বাড়ি ওই 4টা পর 6টা পর ছায় বিদ্যা সেই মাতবার বাড়ি, ওই মাতবার বাড়ি আজকে চুরিয়ার মাইতে তুই যা কও। ও কাউ কি বেড়া এই বাড়ি চুরিয়ার তাহলে তো বেড়া ভালোই। ঠিক আছে না? ঠিক আছে। মোরা 2 ব্যাগ আগেই রেডি। মুই রেডি। তোরা খেলা এত রাইতে তোরা আনে হারো কি? মই একটু তোকে তারে আমু আরে তো দেখতে পাইছি, এখন কি করবি? দৌড় দিবি না? আরে কই এ বেড়া হ্যাঁ আইতে কবি না তো হরবি কি? মোরা যে চুরিয়ার চাইছি হ্যাঁ বুঝ জ্বালাইছে। এখন যদি হ্যাঁ আইতে না কও তো হে ওই লোকজন বলাই যে জ্বর হরিয়া একটা বজগড় বাজাই দেবে, অর্থিক হ্যাঁ আইতেই কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল ভাই বল। এত রাইতে তোরা আনে হারো কি? এখন হইলে তাহাজ্জুদ নামাজের সময়, আর নাইলে ঘুমানোর সময়। তা তোরা এখানে ভাই কি পরামর্শ করো? সত্য কথা কম, মিথ্যে কথা কবি না। জীবনে কই না সত্য কথা, আইজ একটা মিথ্যে কথা কমু কেমনে? মোরা তো আমনেরে দেখকেই বসতে আসি, মগো তো ফ্যাডের মধ্যে মাথা ঘুরেই হেলাইছে কষ্টি বসে। মোরা হইলে এই চাইরো বাপ চোর, মোরা ওই চুরি মুড়ি হরিয়া একখানে গাছের গোড়ায় বইয়া বাঘ যোগ করিয়া চাইরো বাপ লইয়ে যাই, এই হরিয়ে মোরা খাই। হ্যাঁ তোমাকে দেখেই মই বুঝছি, তোমাকে লাগে কি দাদু আর কেউ লন যায় হেলে মুইও চুরি হরতাম। উস্তাদ হ্যাঁ রে লন বেশ ভালো কথা। মোর কথা আছে এনে মগো 4জনের তো 4টা অভিজ্ঞতা আছে। এই থেকে যদি ভালো কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি হ্যাঁ লন, এতে মোর কোনো আবদার নাই। সত্য কথাই কই হ্যাঁ লোক আব্বা ওই হেরে লনার যে হরেন মুই কিন্তু কেন টেন ঘাটতের মুড়া ওই নতুন বান লইলে এবার ধরা খাইলে মুইও কেন। ঠিক আছে আব্বা। গুরুগারার সাথে যত বেহুদ কথা গুরুগারা দেশ থাক। আব্বা কথা সত্য, মুই কিন্তু এত কিন্তু মুই আর পান। তুই গাড়ি করে খাবি গুরুগারা লইয়া চুরি করবো না। গুরুগারা মারি যে খুয়ান দিছি গুরুগারা চুরি করবো বেহুদ আছে গুরুগারা বলবো। দাদা ওই গুরুগারার কথাই আমি আবার মাইন্টেন করিলেন না বুঝলেন। আর মোরা নিজের পারিবারিক ব্যাপার আছে না, হেয়া একটু করা আপনি আবার মাইন্ড করিলেন না। না না দাদা কিছু মনে করি নাই, তবে আপনাকে 4জনের 4গো অভিজ্ঞতা আছে, হেই কি মোড একটু কইতে পারেন? আশা বাঙ্গাই কমনে দাদা আপনি তো তোমাকে অভিজ্ঞতার কথা বলবই। চুরি হারতে গেলে প্রথম সমস্যাটা হয়েছে কুত্তা ঘেউ ঘেউ দৌড়ই যায়। ওই সময় আমি যদি হাত জাগাই ওই কুত্তার ঘেউ ঘেউ সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ কা জানেন কেন? ওই কুত্তার ভাষা আমি সব বুঝি। কারণ হইলে দাদা ওই কুত্তার উপরে আমার 4-5টা পিএইচডি করা। চুরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অভিজ্ঞতা আর এটা দরকার। ঠিক
আচ্ছা দাদা পাইলাম তোমার অভিজ্ঞতা। আচ্ছা 2 নাম্বার ভাই, যে আপনার কি অভিজ্ঞতা একটু বলবেন? অবশ্যই এটা তো না কইলেন বুঝলেন, এটা তো অবশ্যই কম। আচ্ছা বলেন আপনার কি অভিজ্ঞতা। আমার আমি কইতেছি ভাই, আমার অভিজ্ঞতাটা হলেন যখন বাড়ির দরজা দিয়ে ঢুকে যায় চুরি করতে যাইয়ে তো দেখি দরজার এই ভেসে একখান তালা মারা, ভিতর দিয়ে যদি খিলু মারা থাকে আর আমি যদি দরজাটায় আর দিই বিসমিল্লা কইয়া শব্দ ছাড়া বুঝলেন ফিস ফিস করে দরজা খুললে যাই। আমার অভিজ্ঞতা লইলে এই। হ্যাঁ, চুরি করার জন্য এটা আপনার একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। পারফেক্ট না? হ্যাঁ দেখছো মোর আব্বার অভিজ্ঞতাটা কত বড়, দরজায় হাত দেবে দরজা খুলে যাইবে। মোর আব্বার অভিজ্ঞতা বড়, এর মাধ্যমে কুত্তা থামে যাইবে। ও মোর আব্বারটা বড়। এ বেটা থাইলেছে থাক, ওই তোপলা থাম। 2টা অভিজ্ঞতা হলাম, ভালো না? ধরনের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আচ্ছা তোমার কি অভিজ্ঞতা কম? আমার চুরি করতে গেলে তো আন্ধারে চুরি লাগে, তো মোর অভিজ্ঞতাটা হইলে মই আন্ধারে সব চই দেখি, আন্ধারে গোজা যত মালামাল থাকে সব মই চোহে দেখিয়া গুছাইয়া চুরি লই যেতেরি। হেইয়া হয় ও মাওলা ওয়া কও কি, আমরা গাই 3 জনের যে অভিজ্ঞতা হলাম দাদু, হ্যাঁ এতে তো ভালো অভিজ্ঞতা চুরির জন্য খুব গুরুত্বপূর্ণ। খারাপ একটা অভিজ্ঞতা না। আচ্ছা তা তুই কোন রোমবাটা সেরো, তোর লাগে কোন কাজ? ওরও লাগে। তোর কি অভিজ্ঞতা আছে? মোর অভিজ্ঞতা হলে আমি পাগলই গর্বে। আচ্ছা তাই বাবা তোমার অভিজ্ঞতাটা কি? মোর অভিজ্ঞতা হইলে মুই রাইতে ছেড়ে আন্ধারে দেহি, হ্যারে দিনে দেখে করতেরি, হেতে মাতারি ও কার বেড়াও। সুলতান কথা কইছে না আমার পোয়া, সুলতান কথা কইছে। আচ্ছা এটা সুন্দর কথা হইলে কেমনে? তোমরা তো চুরি আইয়েই পড়ো না, তাহলে তুমি দিনে যদি হারে চেনো, চিনলি উপকার কি আর না চিনলি উপকার? ওরে ভাই আছে আছে, কি আছে? একটা ঘটনা শুনেন। এর মধ্যে বিষয় আছে। এই এর মধ্যে এক ফির একবারই চুরি করতে গেছি, সালাই মেলাই পাইছি 1 লাখ টাকা। পরের দিন আবার রাস্তায় এবার চা খাইতে উঠছি, 4 জন বইয়া হালার ফলারা কয় আমার ঘরে চুরি হয়েছে, 4 লাখ টাকা চুরি হচ্ছে। মিথ্যে ভাই কেমনটা লাগে? আনছি 1 লাখ টাকা, হালার ফলায় কয় 4 লাখ টাকা। রাগের চোটে 4 মাথা ফাড়াই গেল, সিরলেস মাথা একটা সিরলেস 4 মাথা ফাড়াই গেলেছি। একটা ফাটাইলে কান্দি ভাই এই 4 মাথা ফাটানোর পর সেই পর তো দিলে একটা মামলা, এটা একটা ফ্যাসাং না? আর রুবাই ভাড়া গেলেছে, আর রুবাই এই হয়তো গুন্ডা আমার পরে এই প্রশিক্ষণ দিছি যে রাইতে যারা দেখবি দিনে আর সেই শালা দাঁড়িয়ে যাবি না, মোটেও না। মুই আবার ওই মিথ্যে কথা বলতেই পারি না। ওরে হেই সুর আর দাঁড়িয়ে যাই না বিষয়টা তাহলে সব পোলাবার আচ্ছা আচ্ছা ট্রেনিং ফেরার তো হ্যাঁ এটাও লাগে, গুরুত্বপূর্ণ কথা না? এটাও লাগে। এটা একটা সুলতান কথা না? হ্যাঁ এখন দাদা ভাই বুঝছেন বিষয়টা, কি পরিমাণ মিথ্যে কথা যে কইতে পারে মানুষে। 50টা আনলে কয় নেছে 200টা, এখন এরা কি মরবে না? আরে ভাই ইমান নাই, ইমান হারাম। খাই সুযোগ এই পিক্কি আমি মানুষের লগে ভালো 5টা কথাও কই না। একটা মিথ্যে কথা কইলি যে কত পাপ। বোঝে না ভাই, বোঝে না। শান্তি নাই, চুরি তো শান্তি ইমান নাই নাই। ইমান নাই ইমান মানুষের এই নাই। মিথ্যে কথার ফেললে মোরা দিলেও কোনার নাতে সাইডে কয় ব্যাপারে জঙ্গলে থাকতে যায়, আমার মিথ্যে তখনই বের। আচ্ছা দাদা ভাই, তাহলে মগ অভিজ্ঞতা তো আমরা শুনলেন, সবই কয়েকজনের তা হনছেন না? তাহলে এখন আপনার অভিজ্ঞতাটা কি এইটা একটু কন, হেলে মোর আজকে রাইতি বিসমিল্লাহ কইয়া চুরি করতে শুরু হয়ে যাব। তাহলে শোনেন দাদা ভাইরা আমার অভিজ্ঞতার কথা। কন 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 আপনাকে 4 জন আর 4 অভিজ্ঞতা থাকতেও ধরা পড়িয়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ এটা স্বাভাবিক। যদি ধরা পড়িয়ে যান, ও কাকু কাকু ধরা পড়ে গেলে আমি কি হতে পারেন? কোন কোন কাকু মই আব্বার লাগ যাই অনেক কেন খাইছি কাকু, মানে অনেক কেটে যায়। আর খাইছি না কাকু, আমি একটু তাড়াতাড়ি আমারটাই মনে হয় ভালো অভিজ্ঞতা কাকু। তোমরা যদি ধরা পড়িয়ে যাও আর আমি যদি ওখানে থাকি, মাথায় যদি একটা লড়া দিই, যদি তোমাকে ফাঁসির হুকুম হয়, ফাঁসি দেখতে পারবে আডুর নিচে, আডুর উপরে আর উঠতে পারবে না। এইয়া। তাই ফার্স্ট ও তাহলে তাই যাইতে গুলি আপনি আমাকে ওস্তাদ 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 হ্যাঁ তাহলে মোরা আজকের এই অপারেশনে নামিয়ে যাবো।
হেইয়া কমে যাইবেন এ যাবো ওই দদি ব্যাংকা ছিলেন না দদি ব্যাংকা সেরান্ডি খেলের ওভার ওইখানে মাতদার বাড়ি বিশাল অবস্থা হ্যার 4 পোয়ার 6 পোয়া থাকে বিদেশ টাকা পয়সার কোনো কমি নেই যদি চুরি হতে পারি লাকি বাম্পার আরে শালারা আমার বাড়ি চুরি হরবি আমার লাগে তোকে কপালে কি আছে দেখ কি ওস্তাদ ভাবেন কি না কিছু না আজগো হেইয়েরই অপারেশনটা নেব সবাই প্রস্তুতি নেন তাহলে লাভ আজগো প্রথম অপারেশনটা হেইয়েরই দিয়ে শুরু ওস্তাদ লন ওরে মোর এলাকায় বারবার চুরির জন্য মুই অতিষ্ঠ এইবার কোথায় যাবা সোনার চান ঘুঘু দেখছো ঘুঘুর ফান দেহ নাই লামা তুমি খারাপ এদিকে এবার ওই কুত্তায় কইছি কি বুঝছো না থামাইছি ওই থামা আগে থামা কুত্তা থামাইছি বুঝছো না কুত্তায় কইছি তোমরা যে বাড়ি চুরি করতে আইছো সেই বাড়ি মাতবার তোমাকে লগে এবারা কুত্তো ট্রেনিং দেওয়া বুঝছো ওই কুত্তোর ট্রেনিং দিয়ে এই রাখছে জানো এইবার তো চুরি না হয় হ্যাঁ ট্রেনিং ট্রেনিং দেওয়া আগে কুত্তো থামা আচ্ছা এই থাম আচ্ছা তো লও রাইট পই যে তোর তুই মুখ কাম হারি আও এবারা এই আদি ভিতরে দেওয়া তুই এবারা তুই ছাড়তে ওস্তাদ শ্বাসে তো দম্বর থাইনি আমার খেলে এই সহ্য এখন আজকে তো চুরিটা ভালো মতোই হয়েছে যে এর আর চুরি টুরি হরা লাগবে না এখন ঘটনা হয়েছে আমরা লোক আগেই ভাগ করে লই আইছি আগে মোরা মানুষ হলাম 4 জন ভাগ করতাম 5টা হ্যাঁ 5টার আমি নিতাম 2 ব্যাগ আপনি লিডার আমি লিডার আর এখন হইলে ভাগ করম 6টা করছি আর কি বুঝছেন 6টার 2 ব্যাগ আপনার এখন আপনার লিডার বুঝছেন আর মোরা 4 জনে 4টে লই যান তো এলাম বিসমিল্লাহ কইয়া বড়টা আপনি লন এই
বেটারা এই তোমার এই ধরো ওটা নেছো তুমি নেছো তাই এখন আল্লাহ রহমতে যার যার রাস্তা না হে চলিয়ে যাও আব্বা লন থামো থামো কে একটু না একটু কথা আছে আমার ছুরি তো আজকে হরছি বড়টা দাইন মারছি না এরপরে যদি মোরা বড় কোনো বাড়ি পাই তাহলে আপনাকে পাবো অনেক কহানি আমাগো হয় আমাগো পাইবে নইলে এরে পাইবে নইলে আটগার কুরিয়ানা উত্তর সেরছি 14 খাতা সিরিয়া এই নইলে হ্যার স্থান আর আমার বাড়ি হইল সেরান্ডি খালের ওপার কস কি বুঝছেন আর এরা তো আমাগো ফোলাফানি এই আটগার কুরিয়ানা উত্তর সেরছি 14 খাতা সিরিয়া আর আমারটা সেরান্ডি খালের ওপার এই ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ তা আপনি একটু খাতা কলমে লিখকে দেন দাদা মোরা তো ওই লেখাপড়া বুঝি না যেমন লেখাপড়া আমার শিক্ষিত বুঝছেন তাহলে মোরা টিপ দিয়ে দিব না আপনি হইতে বুঝে নেবেন নালে টিপ দিলে বুঝবো কি হ্যাঁ সাই আপনি কোন আমি লিখি আপনি তাই লেখবেন তাই লেখেন আচ্ছা তাই ঠিক আছে দাদা ভাই ওটা না বলন লন আব্বা লন আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাত বাড়ি 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 চুরি হয়েছে কেন মগু অবস্থা কি মগু নিরাপত্তা দেবে কে এটা কবে হইছে এই সেদিনকার হয়েছে চুরি মাতার বাড়ি হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ কাম এটা মোকে ফালা কি হইবে মাতার বাড়ি আসতাম হ্যাঁ এডা হুনছি বলে মাইনি বাড়ি মারিয়া মাথাটা 2 ব্যাগ বানাই গেলাইছি কফাল ভালো একটা সেলাই রাখে নাই হ্যাঁ হয় মাবু তো কইছে এতটা হলো নাই না না মোরা তো আরে সকল জায়গায় প্রচার হয়ে গেছে এখন মুখো কাম কি জানেন মুখো কাম কি দরজা জানে না সব বন্ধ হরিয়া এইবার ঘুমন যা কে কে ওই যে মাতবার বাবা যে চুরি হয়েছে হ্যাঁ এই যে দেখি এইয়া হ্যাঁ হ্যাঁ কান খোলা লাগছে এইবার মুখে ঘুমন লাগবে চোখ কান খোলা রাখি আবার ঘুমাম কেমনে ঘুমন যায় এইয়া হ্যাঁ কায়দা আছে তাহলে হেই হরা লাগবে নাইলে চোর ধরা যাবে না হ্যাঁ ছাড়া কোনো গতি নাই যেভাবে কানা ফুসফুসি চলতেছে আমার ঘরে চুরি এই চোর যদি আমি ধরিয়ে না দিই এই সঠিক বিচার না করি তাইলে তো আমার খবর হতো মাতবার বাড়ি বলে চুরি হয়েছে আজগো রাইতে এবারে জানো মাতবারের ঘর মাতবারে নিজেই চুরি করাইছে এটা হাঙ্গদেশের চুরি হরিণ না বাঘ মাতবারে নিজে পায় কেমনে এটা চুরি হইলে সারা দেশে চুরি করার ভাগ মাতবার নিজেই খায় আর হ্যার ঘর যদি নিজে না করায় তাই তো দোষ পড়ে হ্যাঁ হেলে বেটা তোমার সন্দেহটাই ঠিক আছে হেলে এইটাই পরিকল্পনা করছে এইটাই হয়েছে বাস্তবিক মেম্বারে ধরে যা আমি মেম্বারের সবকিছু ফোনে কই দিতেছি তুমি আইছো মাদ্রাস সাহেব আপনার কিছু ফোন দিয়া বলছে আমারে ফোন দিয়েছিল এই জন্য তো আমি রেডি বাইরে এলাম আসলে আমি বিষয়টা বুঝলাম না ইজ্জত আলী এই মাতবারে যেভাবে বললো সাথে আমার মনে হইতেছে এই চুরির লগে মাতবারেও মনে হয় হের ঘরে নিজে চুরি করছে তো সেটাই মনে হইতে আচ্ছা যাই হোক চলো আগে চোর তো ধরলি আমি আব্বারে মুইয়া করলাম চুরি হওয়ার চুরি হচ্ছে ভালো আলে বুঝেন খেলা গেলি বুঝবি রে কত জালে কত চাউল আবার দেখ মোরে কি মাতবার আইলব মাতবার সাহেব এখন যে বিষয়টা দেখলাম যে কৌশলী হোক আমনের প্রচেষ্টায় কিন্তু এই চোরগুলো আমাদের বাইন্দে সাইন্দে লইয়ে এসেছে কিন্তু এরা তো এই এলাকা অতিষ্ঠ বানাই এলাইছে হরিয়া মানুষের কথায় কান চাকরি ধরিয়া রোডে আড়া লাগছে আর বিশেষ করিয়া আমনের গড়টা যখন চুরি হয়েছে তখন কি এলাকায় থাকা যায় আমার তো মাতবার সাহেব মন্ডায় চাইছে যে এই এলাকা ছাড়িয়ে যাই অন্য এলাকায় থাহি এই চুরি মেরা হরিয়া যে এরা এমন অবস্থা করছে
এগো একটা কঠিন শাস্তিও দরকার এখন। মাতবার সাহেব কঠিন শাস্তিও দরকার। এখন আমি কই কি এগো সাইরোডা ঠ্যাং লটকাইয়া গাছের উপরে বাইন্ধে থন, এছাড়া এগো শিক্ষা হইবে না। হেলে যদি শিক্ষা টিক্ষা হয়। সাহেব মাতবার সাহেব মাফ করে দেন, মাতবার সাহেব মাতবার সাহেব মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে। না মাতবার সাহেব এগো মাফ কিন্তু করলে আপনার চুরি আরো বাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে বসেন, আমি দেখতেছি। মাতবার সাহেব আপনি মাফ করে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু হাতে রাজি নেই। হ্যাঁ তুই এদিকে এরা সবারই জানছে তুই আসো কারণ তোর মরণের ডর নাই। মাতবার সাহেব মুই কই নাই, মুই রাইতে যারে দেই, মুই দিন হের চিনি আমের মুই চিনি লাইছি। আম্মে কইছেন যে আমি মাথায় লড়া দিলে মগো শাস্তি হবে না, মগো শাস্তি কমে যাইবে। দেখো তোমাকে সবাই মাফ করে দিছি। না মাতবার সাহেব আমি আসলে এই বিচারটায় খুশি হইতে পারলাম না, এটা আসলে ঠিক না। মেম্বার সাহেব তুমি একটু থামো, দেখো আমি কি করি, মানুষ একটু ছাড় দিতে হয়। তোমরা আমার বাড়ির থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার যা কিছু নেছো বহুত আনছি মাতবার সাহেব, বহুত দিয়ে দিব, সব আপনার দিয়ে দিব। না কিছু দেওয়া লাগবে না, তোমরা এইগুলো দিয়া একটা ব্যবসা করে খাবা। হ্যাঁ মাতবার সাহেব তোমরা আর কোনোদিন চুরি করবে না। না এ হোসেন আর কম না, মোরা ব্যবসা বাণিজ্য খাচ্ছেন বুঝে আনছি। তোমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত রোজা নামাজ করবা। আর আজ থেকে খাস নিয়াইতে আল্লাহর দ্বারে মোনাজাত ধরে কবা যে আল্লাহ আমরা আর চুরি করবো না। সবাই ধরো বলো আল্লাহ আল্লাহ আমরা আর চুরি করবো না, আমাদের সঠিক রাস্তায় নাও, আমরা পিছনে যত গুনাহ করছি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসলে মাতবার সাহেব আপনার বিচারটায় আমি খুব খুশি হয়েছি, আমার অন্তরটা কাল ভরে গেছে। আপনি যে মোনাজাত ধরে একজন্য যে দোয়া করছেন, বিচার আচার আসলে এইরকমই করা উচিত। মানুষের অভাব হরেই তো চুরি হরে। হ্যাঁ মানুষ পেটের দায় সবকিছু করে, যা কিছু করেন সবাই পেটের জন্য। কেউ সঠিক রাস্তায় ইনকাম করে, কেউ ভুল রাস্তায় ইনকাম করে। আমি আশা করি এরা আর চুরি চামারি করবে না, এরা আজ থেকে ভালো হয়েছে। খুব খুশি হয়েছি মাতবার সাহেব। আজ যদি কোনে আর আমরা চুরি চেষ্টাবি করবো না, আজ যদি আমরা লেহাপড়া করবো। আচ্ছা যাক, তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল। ল